শিক্ষার্থীরা 7 কলেজে অর্থাৎ ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে তোমাদের ভর্তি পরীক্ষা 2025 এ কিছু আবশ্যক বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়টি তোমাদের জন্য অবশ্যই জরুরি, যেগুলো ভুল করা যাবেই না। শিক্ষার্থীরা তোমাদের ভর্তি পরীক্ষা 2025 এ তোমাদের কিন্তু ভর্তি পরীক্ষা শুরুর 1 ঘন্টা আগে কিন্তু পরীক্ষার কেন্দ্র খোলা হবে এবং তারা জানিয়েছে 30 মিনিট পূর্বে কিন্তু তোমাদের আসন গ্রহণ অর্থাৎ তোমাদের সিটে বসতে হবে। পরীক্ষা শুরুর 5 মিনিট পূর্বে তোমাদের প্রশ্নপত্র ও উত্তর দিয়ে দিবে। শিক্ষার্থীরা তোমরা একটি বিষয় মাথায় রাখবে, ঢাকার রাস্তায় কিন্তু অবশ্যই হাতে সময় নিয়ে বের হবে, কারণ কখন কোথায় জ্যাম বেঁধে যায় 1 থেকে 2 ঘন্টা তোমরা অবশ্যই হাতে রাখবে, কারণ শুক্রবার শনিবার যেদিনই হোক ঢাকাতে কিন্তু সবসময় জ্যামের মধ্যে থাকে। তো সুতরাং তোমরা এই বিষয়টি খেয়াল রাখবে। শিক্ষার্থীরা ক্যালকুলেটর বা ঘড়ি কোনো কিছুই নেওয়া যাবে না, সেটা অ্যানালগ হোক বা ডিজিটাল হোক, কিছুই নেওয়া যাবে না। শিক্ষার্থীরা প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়া আবশ্যক, এই বিষয়টি নিয়ে তোমরা ফেসবুকে অনেক বেশি ট্রল করছো বা অনেকে অনেক কিছু বলতেছে। শিক্ষার্থীরা এই নির্দেশনাটা শুধুমাত্র তোমাদের যারা মানবিক বিভাগে রয়েছে শুধুমাত্র তোমাদের জন্য রয়েছে, অন্যান্য গ্রুপের জন্য কিন্তু লেখেনি। এটার কারণ হলো তোমাদের বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞানে তো তোমাদের 100টি প্রশ্ন রয়েছে, এখানে তুমি 100টি প্রশ্নের উত্তর করতে পারবে, এটা তারা বলতে চেয়েছে এই বিষয়টি দ্বারা। তোমরা এখান থেকে তোমাদের 100টা প্রশ্ন কিন্তু 100টা প্রশ্ন তোমরা চাইলে লাগাতে পারবে, এটা তারা বলে দিয়েছে। তবে মাথায় রাখবে কিন্তু তোমাদের 0.25 করে নেগেটিভ নাম্বার থাকবে, অর্থাৎ 4টা ভুল গেলে 1 মার্ক তোমার কাটা চলে যাবে। শিক্ষার্থীরা কিছু গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো তোমাদের ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে তোমরা যে অ্যাডমিট কার্ডটা পেয়েছো এটাকে তোমরা প্রিন্ট আউট করে আনবে। আরেকটি বিষয়, তোমরা অবশ্যই এইচএসসি যে রেজিস্ট্রেশন কার্ডটা আছে এটা নিয়ে আসবে, যদিও এটা নির্দেশনায় নেই তবুও এটা নিয়ে আসবে, কারণ কি প্রতিটি ভর্তি পরীক্ষায় তোমরা দেখবে এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড কিন্তু অবশ্যই লেগেছে। সুতরাং তোমরা অবশ্যই এই জিনিসটা করবে, যদি তারা চায় সেক্ষেত্রে কিন্তু তোমাদের সমস্যায় পড়তে পারো, সেক্ষেত্রে তোমরা অবশ্যই তোমাদের এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডটা নিয়ে আসবে। আর তোমাদের অবশ্যই টার্গেট রাখবে যেন 60 নাম্বার আসে, কারণ তোমার মাথায় রাখবে যদি কোনো সমীকরণে যদি না চাও 60 নাম্বার পেলে তুমি নিশ্চিত থাকো তুমি তোমার পছন্দের সাবজেক্টটি পেয়ে যাবে। তো অবশ্যই এটি চেষ্টা করবে। তোমাদের সবার জন্য অনেক শুভকামনা রইল। পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর যদি তুমি কিছু জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে দিও যাতে অন্যরা জানতে পারে। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাই।